যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের ইনভেস্টর কি এইবারে নতুন আসবে? কারণ ক্লাব কর্মকর্তারা এবারে কিন্তু নড়ে চড়ে বসেছে। মোহামেডানের নতুন ইনভেস্টর আনার বিষয়ে কিন্তু ক্লাব কর্মকর্তারা এবারে আগ্রহ প্রকাশ করছে এবং এতদিন অবধি যেভাবে চলছিল সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছিল যে বাঙ্কার হিল দিলীপ সিং তিনি একমাত্র মানুষ ছিল যিনি কিনা চেষ্টা করছিল যে একখানা ইনভেস্টার বা স্পন্সরকে জোগাড় করার। কারণ বাঙ্কার হিলের হাতে দায়িত্বটা ছিল পুরোপুরি যে বাঙ্কার হিল নিজের দায়িত্বে একখানা ইনভেস্টার বা স্পন্সর মোহামেডানে এনে দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কর্মকর্তারা কিন্তু এবারে নড়ে চড়ে বসেছে। এবার তারা চেষ্টা করছে যে আমাদের ক্লাবকে যদি উন্নতির পথে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। এবং বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী মোহামেডানের বিলাল খান এবং মোহামেডানের কামার উদ্দিন স্যার এরা কিন্তু চেষ্টা করছে মোহামেডানকে একটা ভালো ইনভেস্টর এনে দিতে। কিন্তু চেষ্টাটা করলে হবে না, তাকে কনভিন্স করিয়ে আনতে হবে। কথা তো অনেক দূর এগোচ্ছে কিন্তু যখন একদম ফাইনাল ডিলের কাছে চলে যাচ্ছে তখন কেউ ইনভেস্ট করতে রাজি হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কর্মকর্তারা আরও বেশ কিছু ইনভেস্টারের সাথে কথা বলেছে এবং তার সঙ্গে ফাইনাল করার চেষ্টা করছে। কিন্তু এছাড়াও মোহামেডানের যারা কর্মকর্তারা আছে তারা মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে একখানা ইনভেস্টারের আবেদন করছে। এবার দেখা যাক মোহামেডানের কর্মকর্তাদের কথাবার্তা মাননীয় মুখ্যমন্ত্রী কতটা শোনে। তিনি বলেছিল যে মোহামেডানকে তিনি সাহায্য করবে, হয়তো তিনি একটা ইনভেস্টার জোগাড় করে দিতে পারে। কারণ যেভাবে ইস্টবেঙ্গলকে সি সিমেন্টকে জোগাড় করে দিয়েছিল, যেভাবে ইমামিকে জোগাড় করে দিল, সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কর্মকর্তাদেরকেও কিন্তু একখানা ইনভেস্টার মাননীয় মুখ্যমন্ত্রী জোগাড় করে দিতে পারে। সেটা কিন্তু মোহামেডানের জন্য ভালোই হবে। মোহামেডান যদি নিজে না পারে একান্তই যে ইনভেস্টার জোগাড় করতে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেই যেতে হবে। কারণ বাঙ্কার হিল যেইভাবে টিমটাকে চালাচ্ছে সেইভাবে তো আর আইএসএলে দল বানানো যায় না। বাঙ্কার হিল আই লিগের জন্য ঠিক আছে দল বানাতে গিয়ে যে পরিমাণ অর্থ লাগে সেটা কিন্তু সাপোর্ট করে দিতে পারে, কিন্তু যখনই তোমার এসে যাচ্ছে আইএসএলের মতো একটা টুর্নামেন্ট যেখানে 10 কোটি 12 কোটির খেলা নয়, যেটা খেলা থাকে 50-60 কোটির খেলা, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে মোহামেডানের বাঙ্কার হিল সেইটার সঙ্গে মোকাবিলা করে উঠতে পারছে না এবং তাই জন্য তারা চেষ্টা করছে যে একটা ভালো বড় ইনভেস্টর আনতে। এখন দেখা যাক মোহামেডান কর্মকর্তারা খুব তাড়াতাড়ি একখানা ইনভেস্টর জোগাড় করতে পারে কি না। এবং বিশেষ করে যদি এই বছর যদি কোনো ইনভেস্টর আসে তাহলে একটা দুটো প্লেয়ার এবছর আসতে পারে, না হলে আর একটা হতে পারে যেসব প্লেয়াররা ফ্রি পড়ে আছে সেই সব প্লেয়ারদের কিন্তু মোহামেডান তাদের দলে নিতে পারে। কারণ যদি 12 তারিখের পরে আগস্টের ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহামেডানকে প্লেয়ার নিতে হবে। এবং সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, তার মাঝখানে আগস্টের পরে সেপ্টেম্বরে যদি তুমি প্লেয়ার নিতে যাও তাহলে তোমাকে প্লেয়ার তুমি নিতেই পারো, সেখানে তোমাকে ট্রান্সফার ফ্রি দিয়ে প্লেয়ার নেওয়া যাবে না। ফ্রিতে যেইগুলো ফ্রি এজেন্ট প্লেয়ার পড়ে আছে সেই সব প্লেয়ারকে কিন্তু মোহামেডানকে নিতে হবে। যেন ফ্রি এজেন্ট প্লেয়াররা অনেকই পড়ে থাকে, ইন্ডিয়ান ফুটবলেও অনেকে পড়ে আছে। সেই দিক থেকে দেখতে গেলে মোহামেডান তো প্লেয়ার পাবে, কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হবে যে কিনা যেসব প্লেয়ার ফ্রি এজেন্ট হয়ে বসে থাকে তাদের নয় চোট আঘাতজনিত সমস্যা থাকে, না হয় তাদের এজ হয়ে গেছে, না হয় তাদের
ভালো পারফরমেন্সের অভাব আছে, কোনো ক্লাব নিতে চাইছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সেই ধরনের প্লেয়ারকে মোহামেডান কি আনতে চায়? আমার তো মনে হয় মোহামেডান আনতে চায় না। মোহামেডান যদি এই বছর প্লেয়ার নিতে চায় তাহলে 1-2 দিনের মধ্যেই ট্রান্সফার উইন্ডো যতদিন খোলা আছে ততদিনের মধ্যেই কিন্তু প্লেয়ারকে সাইন করার চেষ্টা করবে। একটা অন্তত ট্রান্সফার ফ্রি দিয়ে হোক বা কোনো ভালো ক্লাব থেকে সোয়াইপ ডিল হোক বা লোন ডিল হোক, সব কিন্তু করবে এই ট্রান্সফার উইন্ডোটা যতদিন ওপেন আছে। তারপরে ওই ফ্রি এজেন্টের প্লেয়ার মোহামেডান কিন্তু একদমই নিতে চাইবে বলে আমার মনে হয় না। তাই বোঝা যাচ্ছে যে মোহামেডানের জন্য এই বছরটা খুবই একটা কষ্টসাধ্য বছর চলছে। তারা কিন্তু প্রচুর কষ্টের মধ্যে দিয়ে আছে এবং কষ্ট করে ক্লাবটাকে চালাচ্ছে। কর্মকর্তাদের চোখে যেমন ঘুম নেই, মাথায় চিন্তার বোঝা চলছে। সব দিকটা বিচার করলে মোহামেডানের সময়টা যে খুব একটা সুখকর যাচ্ছে না সেটা আমরা সকলেই বুঝতে পারছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্লাব কর্মকর্তা সবার প্রচেষ্টায় যদি একখানা ইনভেস্টার এসে যায় মোহামেডান ক্লাবের হয়ে, তাহলে কিন্তু সকলের পক্ষে মঙ্গল হবে এবং এই দুশ্চিন্তাটা কেটে মোহামেডান ক্লাব কিন্তু আবার সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।